দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা ইউনিক প্রবলেম। আমাদের একটা সিরিজ দেওয়া আছে, সিরিজের সাম দেওয়া আছে, x এর ভ্যালু বার করতে বলেছে। তো সিরিজের সামটা এই দেওয়া আছে, x এর ভ্যালু বার করব আমরা। তাহলে সাম কি, আমাদের সামের ফর্মুলা হচ্ছে Sn equals to n/2 2a plus n minus 1 into d। তাহলে কটা টার্মস আছে আমরা জানি না, সেই নাম্বার অফ টার্মসকে n ধরে নিলাম। তাহলে Sn কত, সাম দিয়ে দিয়েছে অলরেডি আমাদের 1326 equals to n/2 2a, a কত ফার্স্ট টার্ম মানে 2 into 1 প্লাস n আমরা জানি না, আর d কত 5 minus 1 বা 9 minus 5 মানে d এসছে আমাদের 4। এই 2 এদিকে পাঠিয়ে দিচ্ছি, কি হবে 52 26 ক্রস মাল্টিপ্লিকেশন করে নিলাম, 2 কে এদিকে পাঠিয়ে, এদিকে কি থাকলো n 2 প্লাস 4n মাইনাস 4, এটাকে ঘুরিয়ে এদিকে নিয়ে আসছি n, এটা হবে 4n মাইনাস 2 আর এটা এদিকে চলে গেলে 2652। তাহলে কি থাকলো 4n স্কয়ার মাইনাস 2n, এটাকে এদিকে নিয়ে আসছি, কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাবে 2652 ইকুয়ালস টু 0। 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিলে 2n স্কয়ার মাইনাস n মাইনাস 1326 ইকুয়ালস টু 0। দেখো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে এসেছে। এবার এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। কিভাবে ফ্যাক্টরাইজ করবে, শ্রীধর আচার্য ইউজ করতে পারো, না হলে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড বা যেভাবে মিডল টার্ম করেছি সেভাবেই করতে পারো। আমার মনে হয় বেটার হবে আমরা যদি এটা শ্রীধর আচার্য দিয়ে করি, কারণ অনেক বড় মানে নাম্বারটা বিশাল বড় আছে, তো তার অ্যাকচুয়ালি ফ্যাক্টরাইজ করলে এটা আসবে 2n স্কয়ার মাইনাস 52n প্লাস 51n মাইনাস 1326 ইকুয়ালস টু 0। ফ্যাক্টরাইজেশন যেভাবে খুশি করো, আইদার মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বা শ্রীধর আচার্য, আমার মনে হয় শ্রীধর আচার্য বেস্ট করলে এটা আসবে। তাহলে এই আমার পেয়ার, এই পেয়ার, তাহলে এখান থেকে 2n কমন, n মাইনাস 26, এখান থেকে 51 কমন যাবে, এখান থেকেও থাকবে n মাইনাস 26 ইকুয়ালস টু 0। তাহলে কি আসছে 2n প্লাস 51 আর n মাইনাস 26। এবার দেখো এখান থেকে n এর ভ্যালু আসবে মাইনাস 51/2 আর এটার থেকে n এর ভ্যালু আসবে 26। তো নাম্বার অফ টার্ম কোনো সময় নেগেটিভ হতে পারে না, কোনো সময় ফ্র্যাকশন হতে পারে না, সো এটা রুলড আউট হবে। তাহলে আমাদের টোটাল টার্মস আছে 26টা, মানে এই সিরিজে আমার 26টা টার্ম আছে। তাহলে এই টার্মটা হবে আমার T26। তাহলে এই হিসাবে আমি আগে দেখে নিচ্ছি আমার T26 টার্মটা কি আসছে। তাহলে Tn এর ফর্মুলা লাগাচ্ছি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে Tn মানে T26 বার করবো, T26 a কত আমার 1, n হচ্ছে 26 মাইনাস 1 আর d কত আগেও বের করেছি 4। তাহলে 1 প্লাস 25 ইন্টু 4, 1 প্লাস 100 মানে 101 হলো আমার T26 টার্ম। আমাদের বের করতে বলেছে x এর ভ্যালু কত, তাহলে T26 আমার এই টার্মটা, আমার এই x বের করতে বলেছে, তাহলে x এর ভ্যালু দাঁড়ালো আমার 101। থ্যাংক ইউ।